আখরাজাহু মুসলিম। আর একটি স্বামী স্ত্রী সম্পর্কের ক্ষেত্রে ইসলামিক নীতিমালা। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আশাররান নাস ইনদাল্লাহি মানজিলাতান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে আল্লাহর নিকটে মর্যাদার দিক থেকে সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি, সবচাইতে নিকৃষ্ট খারাপ ব্যক্তি কে? এ হাদিসে রয়েছে এমন পুরুষ, এমন স্বামী, আর রাজুল এমন স্বামী, ইউফদি ইলা ইমরাতিহি, যে নিজের স্ত্রীর সাথে মেলামেশা করে, মিলিত হয়, সহবাস করে, ওয়াতুফজি ইলাইহি, আর তার স্ত্রীও তার সাথে মিলিত হয়, দুইজনে স্বামী স্ত্রীর এই দৈহিক সম্পর্ক হয়, তারপরে সুম্মা ইয়ানশুরু সিররাহা, তারপরে তাদের এই গোপনীয় কথাগুলি প্রচার করে দেয় বন্ধু মহলে অথবা বান্ধবী মহলে। স্বামী বন্ধু মহলে আলোচনা করে যে আমার স্ত্রী এইরকম আমার সাথে, আর স্ত্রী বান্ধবীদেরকে বলে যে আমার স্বামী এইরকম। সেটা সহবাসের সময়কাল সম্পর্কে হোক, সহবাসের অবস্থা সম্পর্কে হোক, বীর্যপাত সম্পর্কে হোক, দ্রুত হোক অথবা কত কি সময় হোক, অথবা দুই দিক থেকে সাথ দেওয়ার বিষয়টি হোক। এই ক্ষেত্রে বিভিন্ন দিক রয়েছে, যারা যৌবনে পদার্পণ করেছেন সকলে বুঝছেন এই বিষয়টি। এই বিষয়গুলি কোন ব্যক্তির সাথে আলোচনা করা, স্বামী স্ত্রীতে যা ঘটে, এটা মোটেই জায়েজ নয়, হারাম কাজ, এটা হারাম কাজ। এবং ওই ব্যক্তি কিয়ামতের দিনে আল্লাহর নজরে সবচেয়ে নিকৃষ্ট হবে, সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হবে ওই পুরুষ অথবা ওই নারী যে স্বামীর শারীরিক অবস্থার কথা অথবা তার চাহিদার অবস্থার কথা বর্ণনা করে বান্ধবীদের মাঝে অথবা বোনদের মাঝে অথবা ভাবির সাথে, যে কারোর সাথে হোক না কেন। আর এই রকমই পুরুষরা, এটা খুব নোংরা কাজ। স্বামী স্ত্রীর মাঝে যা কিছু ঘটে থাকে, অনেক কিছু ঘটতে পারে, এক কথায় বৈধ হতে হবে। হ্যাঁ, যদি অবৈধ হয়, হারাম হয়, গত সপ্তাহে বেশ কিছু জিনিস উল্লেখ করা হয়েছে যেগুলি হারাম, লানত করা হয়েছে, ওই রকম যদি বদাচরণ কারো স্বামী করে আর তাকে যদি ঠেকাতে না পারে, তাহলে অবশ্যই অভিযোগ করা জায়েজ রয়েছে। অভিযোগ শুধু জায়েজ না, অভিযোগ করা তখন নিজেকে গুনাহ থেকে বাঁচানোর জন্য, আর ওই জালেম স্বামীকে গুনাহ থেকে বাঁচানোর জন্য, বা তার জুলম থেকে নিজেকে রক্ষা করার জন্য তখন অভিযোগ করবে। আল্লাহ পাক ষষ্ঠ পারার প্রথম আয়াতে বলেছে, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কাওলি ইল্লা মান যুলিম। আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন না আল জাহরা বিসসুই, খারাপ কথা প্রকাশ করা। খারাপ কথা প্রকাশ করা আল্লাহ পাক কি করেন না? পছন্দ করেন, ভালোবাসেন না। লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কাওল, খারাপ কথা, মিনাল কাওল ইল্লা মান যুলিম, তবে কেউ যদি নির্যাতিত হয়, জুলমের শিকার হয়, তাহলে অভিযোগ অবশ্যই করতে পারে। তার নিজের মাকে গিয়ে বাপকে বলতে পারে, ভাইকে বলতে পারে, অথবা শ্বশুরকে বলতে পারে যে তোমার ছেলে এরকম জুলম অত্যাচার করে, তোমার জামাই এরকম জুলম অত্যাচার করছে, তোমার অবৈধ কাজ করতে চায়, মাসিক অবস্থায় সে আসতে চায়, অথবা ইত্যাদি পায়ু পথে আসতে চায়, অবশ্যই বলবে। হ্যাঁ, তার এই জুলম থেকে রক্ষা পাওয়ার জন্য প্রথম উপদেশ দেবে। যদি সংশোধন হয়ে যায় ঠিক আছে, আর যদি দেখা যায় যে না সংশোধন হতে চায় না, সে আল্লাহ পরকালকে ভয় করে না, তাহলে অবশ্যই তার কাছ থেকে বিচ্ছিন্নতা গ্রহণ করতে হবে, অবশ্যই তার কাছ থেকে তালাক নিতে হবে। এইরকম বদচরিত্রের মানুষের সাথে সংসার করা কোন মুসলিম নারীর জন্য জায়েজ নয়। ভালো করে মনে রাখবেন। কিন্তু এছাড়া স্বামী স্ত্রীর জীবনে যেসব বৈধ কথা কাজ, কথার মাধ্যমে হয়ে থাকে, যে অনেকে আছে আমোদ ফরিতের সাথে আমার স্ত্রী আমার চাইতে বেশি আবেগী, আমার স্ত্রী আমার চাইতে বেশি এগিয়ে আসে, এই ধরনের কথা বলা জায়েজ নয়। এইরকমই বলবে যে আমার স্ত্রী এতবার আসতে অসুবিধা নেই, বা মহিলা বলছে যে আমার স্বামী এতবার তার দিনে বা রাতে চাহিদা প্রয়োজন হয়, ইত্যাদি হয়, এসব বলা জায়েজ নাই, এসব আলোচনা করাই জায়েজ নয়। এগুলি হচ্ছে গোপনীয় বিষয়। এই ক্ষেত্রে অনেকেই অন্যায় কাজ করে থাকেন, হয় ইসলামের জ্ঞান না থাকার কারণে অথবা আল্লাহর ভয় না থাকার কারণে। হয়তো ইসলামের জ্ঞান আছে কিন্তু বেপরোয়া, বা জ্ঞানের ধার ধারে না, ও শিখারও ধার ধারে না। আল্লাহ পাক যেন আমাদের সকলের পাপ থেকে, অন্যায় থেকে হেফাজত করেন। তো স্বামী স্ত্রীর মাঝে যেসব গোপন কথা, কাজ, আচরণ হয়ে থাকে, এগুলি সহবাসের পূর্বে, সহবাসের অবস্থায়, সহবাসের পরে, এই সমস্ত কিছু একেবারে লুকায়িত থাকবে, গোপন থাকবে, কোনো ব্যক্তির কাছে প্রকাশ করা জায়েজ নয়। জি,
অথবা শরীরের কিছু বিবরণ ধরেন, আমার স্ত্রীর বডি এইরকম, আমার স্ত্রীর বিভিন্ন অঙ্গের কথা এইরকম, অথবা স্বামীর অঙ্গের কথা, স্বামীর গুপ্ত অঙ্গের কথা এইরকম, এগুলিও বলা জায়েজ নয়, এগুলি বলা জায়েজ নয়। ভাষ্যকার বলছেন হাযিহি আশিয়াহিয়া ফি গায়াতি সিররিয়াতি বাইনাহুমা, এই ধরনের জিনিসগুলি একবারে কঠিন ভাবে গোপনে রাখতে হবে। কারণ কেউ চায় না, যদি সত্যি একজন মুসলিম হয় তাহলে চাইবে না যে এগুলি বাইরের লোক কেউ জানুক। দুইজনের একজন যদি খারাপ চরিত্রের হয় তো ও হয়তো এগুলো আলোচনা করছে, আর একজনকে খারাপ লাগছে। আর দুইজনে যদি বদ চরিত্রের হয় তাহলে তো অসুবিধা নেই, ওর কথা বলছে অসুবিধা নেই, এটাও একটা আমোদ ফুর্তি। হ্যাঁ, এই হাদিসে যে বলা হয়েছে, এই হাদিস থেকে কি প্রমাণিত হয় যে তাহলে স্বামী স্ত্রীর মাঝে যেসব গোপন কথা কাজ হয়ে থাকে সেগুলি প্রকাশ করা মাকরুহ না হারাম? হারাম। ভাষ্যকার ফাল হাদিস ইয়াদুল্লু আলা তাহরিম ইফশাই আসরারি যাওজাইনিল খাসসা ইনদা ইফদাই আহাদিম আল আখার, স্বামী স্ত্রীর মিলনের সময় আগে পরে যে যা কিছু হয়ে থাকে এই ধরনের গোপন কথাগুলি প্রকাশ করা যে হারাম, এই কথা প্রমাণ করে এই হাদিস। আর ওই ব্যক্তি আল্লাহর নিকট বড় নিকৃষ্ট। আর এই বিষয়গুলি আমানতের বিষয়, যেমন আমানত রক্ষা করা ফরজ, তেমনি টাকা পয়সার আমানত, কথার আমানত রয়েছে, বহু আমানত রয়েছে। এইটি একটি গুরুত্বপূর্ণ আমানত, যে আমানতের হেফাজত করা, সুরক্ষা করা ফরজ। এইরকমই আরেকটি বিষয় এখানে উল্লেখ